কিন্তু আমি যদি প্রতারক হইতাম তাইলে জুয়েলকে পং করে দিতাম। আমরা স্বভাবগত ভাবে পাক্কা মাল, যাদেরকে হেল্প করছি তারা পং করে। আমাদের জুয়েল ভাই যিনি জামালপুরের একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো উনি যে এই যে মনে করেন কালকে একটা ভিডিও দেখছি আমি, বলে যে থটস অফ বিল্লাল নাকি টয়লেটে গিয়া নেশা টেশা ইউজ করে, মানে ওই আব্বা টাব্বা খায় নাকি। আচ্ছা, এই ধরনের কথা এটা কিভাবে ভাই? ওনার সঙ্গে কি আপনার পূর্বের কোনো শত্রুতা আছে, কিংবা ওনাকে নিয়ে তো আপনি কখনো ভাবেন না আমি দেখি? না, আমি একটু বললি, সেটা হচ্ছে শত্রুতা কিভাবে তৈরি হয়। আমার লাস্ট পেজ যাওয়ার 5 মাস আগে, লাস্ট 5 মাসে আমার ফলোয়ার আছে 2.5 মিলিয়ন। বিষয়টা বুঝতে পারছো? জি ভাই। এন্ড আমার যখন 1.5 মিলিয়ন, খুব সম্ভবত তার তখন 3 মিলিয়নের মতো এরকম। তো আমার পেজ যখন নষ্ট হইলো, মানে সাসপেন্ড হইলো 3.6 মিলিয়ন, তার তখন খুব সম্ভবত 3.7 বা 3.8 মিলিয়ন। তো আলটিমেটলি সে আমাকে কম্পিটিটর ভাবতেছিল। এন্ড এইটা সত্য যে আমার পেজ অতদিন থাকলে মানে জুয়েল ভাই ফ্যান বেজের জায়গা থেকে পিছায় থাকতো, কারণ উনি ফ্যান বেজের হিসাবটা মিলা কয়টা আইডিত কি আছে, তাই না? আমার অনেক ভক্ত স্ক্র্যাচ আছে, ছড়াই ছিটে আছে অনেকের আইডিতে। তোমার আইডি তো আমার ফ্যান থাকতে পারে না? তা আমি তো আমার আইডির হিসাব করি না। আমার সব আইডি, মানে আমার ফ্যান যেভাবে ছিটে আছে ওই হিসাব করলে তো 10 মিলিয়নের বেশি আছে। এখন এটা তো আমার অ্যাচিভমেন্ট না, এটা তোমার ফলোয়ার, তোমার অর্জন, এটা আমার না। আমার ইম্প্যাক্ট থাকতে পারে। সো উনি কম্পিটিটর ভাবে হয়তো তার চেয়ে নাম যশ খ্যাতি কামাইতেছে। আর যেহেতু পাশাপাশি জেলা, যে আমি তো বলছি প্রতিবেশীরা মন থেকে চায় না তুমি সফল হও, দুঃখ কষ্টে গড়া জীবন অন্ধকারে পড়ে রাও। লাইক হচ্ছে কি পার্শ্ববর্তী জেলা, এই অঞ্চলে আবার একই বিভাগে থাকি, কম্পিটিটর ধরতেই পারে, এটা তো প্রতিবেশী ধরা যায় অবশ্যই। সেগুলো তো আমি সব বলেই দিছি। এন্ড এটা হচ্ছে বিকৃত মানসিকতা। যেমন আমি ওনারে স্মোক করতে দেখছি, উনি আমাকে স্মোকের অফার করছে, ভাই আমি খাই না, আমার সাথে এগুলো যায় না। বাট উনি এখন ব্লেম দিতেছে, ওই যে বলে ফেলছি, উনি বলতেছে বাম হাতে কি ইসলামিক বই ধরা যায় না, উনি বলতেছে এটা। কিন্তু বাম হাতে ইসলামিক বই ধরা যায়, কিন্তু ডান হাত দিয়ে একই টাইমে একই মোমেন্টে পং দেখানো যায় না। জি ভাই, বুঝতে পারছে? তো উনার ওই অঙ্গ ভঙ্গি যায় না। আমরা কি শিখবো ওনাদের কাছ থেকে? শেখার মতো তেমন কিছু নাই। আর উনি বলবে থটস অফ বিল্লাল আমার বন্ধু, হ্যাঁ ছোট ভাই, আমি তার স্নেহ করি। থটস অফ বিল্লালের ছোট ভাই, স্নেহ করি। আমি জুয়েল ভাইয়ের এখন পর্যন্ত কোনো ক্ষতি করি নাই। একটা উপকার করছিলাম শুধু, সেটা হচ্ছে জুয়েল ভাইয়ের যখন ইউটিউব চ্যানেল কপিরাইটের কারণে, 9টা কপিরাইটের কারণে চ্যানেলটা রিমুভ করে দেয় সেপ্টেম্বরের 2 তারিখ 2025 সাল। তো উনি আমাকে জিজ্ঞাসা করে বিল্লাল এটা কি করা যায়, এগুলো প্রোব আছে আমার কাছে, আমি মনে কালকে বয়েস দিছিলাম, দেখছো কিনা? জি ভাই। পরে আমি কৌশিক নামে একটা ছেলে আছে জেপি গ্রুপের, ওর কাছে ফরওয়ার্ড করলাম, ভাই ঠিক করা যাবে, 2-3 দিন লাগবে। দেন আমি বলছি ভাই আপনি ওনার সাথে যোগাযোগ করেন। তো উনি তো ওনার সাথে তখন ডিল করছে। এটা হচ্ছে উপকার। কিন্তু আমি যদি প্রতারক হইতাম তাইলে জুয়েলকে পং করে দিতাম, কারণ 9টা ভিডিও কপিরাইটের কারণে ওনার কাছ থেকে আমি বলতাম যে হ্যাঁ ডিলটা আমি করে দিব। জি ভাই, ব্যাপারটা এরকম না। আমি কৌশিকের সাথে হিসাব বুঝে নিতাম, কিন্তু আমি সেটা করি না। আমি বলছি আপনি যোগাযোগ করেন, ওর সাথে ডিল করেন। পয়েন্টটা বুঝতে পারছেন? সো শুধু একটা জুয়েল না, এরকম লাইফে অনেকেই হেল্প করছি, যাদেরকে হেল্প করছি তারাই পং করে। এটার কারণ হচ্ছে কি জানেন? আমরা স্বভাবগত ভাবে পাক্কা মাদার। লাইক হচ্ছে আপনি যদি হিস্টোরি কাটেন, নবাব সিরাজউদ্দৌলা সেনাপ্রধানকে কি বেতন কম দিত? জি না। হ্যাঁ, তার কাছে কোনো স্পেস চাইলে দিছে না? অবশ্যই। তবুও নবাবের বিরুদ্ধাচরণ করছে কেন? কিছু মির্জাফর বেশে যারা ছন্দে কন্টেন্ট বানা, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে ইউজ করা যায় শিখাইলাম, ছন্দেও যে কন্টেন্ট বানা যায়, ক্যামেরা কিভাবে ধরাইলো শিখাইলাম। তারাই এখন আমার বিরুদ্ধে কথা বলতেছে। এর মানে তারাই কি, দেশ যখন স্বাধীন হয়েছে তখন মিলিটারির পক্ষ হয়েও কিছু দেশের মানুষও ছিল, যাদের আমরা রাজাকার বলি। সো এরকম গাদ্দার রাজাকার থাকবেই।